হ্যাঁ, হাফেজ মাওলানা আব্দুর রহমান ভাই উনি আরো এক গাড়ি দিবে, চাইলেন কেউ দিল না, আমি দিলাম। আল্লাহ কবুল, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, যোগ্যতা সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কি আছেন বলেন? আপনি 2 গাড়ি, কি না? সানোয়ার ভাই 2 গাড়ি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসাদে দিন মোহাম্মদ উনি কই? আসেনি এখনো? রাহান সরকার কই? দিনু না, ও কই গেল? মানে আপনি কি না? মুজিবুর রহমান এক গাড়ি, আল্লাহ কবুল করেন। এই যে ভাই যিনি লিখতেছেন মৌরি, উনি দিছে কয় গাড়ি? মেম্বার ভাই রানী ক্ষমতা আছে, ব্যস্ত আছো। কি মার্কা ছিল? মোরগ, মোরগের লড়া। ভাই আপনি কয় গাড়ি দেবেন? আরে ওটা 10 গাড়ি মিল করে দেন, দেন আপনি দেন। মেম্বারই তো ইচ্ছা করলে বরাদ্দ এনে দিবেন ভাবি, তো চেয়ারম্যানের সাথে একটু ঘষাঘষি করে লাইন ঘাট করে হয়ে যাবে। যা দোয়া করে দেব। না, 1টা বেজে গেছে, আর চলবে না। আসল শোনেন, প্রত্যেকটা কর্তৃপক্ষ যখন দাওয়াতে আমি বলি ভাই 10টা to 12টা 2 ঘন্টা ওয়াজ করবো, চলে যাবে না, শেষ। শোনেন, 3টা একেবারে শেষ করে দিচ্ছি, ও তো 2 মিনিটও লাগবে না, আমাদের কাছে সব কায়দা আছে না। শোনেন, তাহলে 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে সকল গুনাহ থেকে নিজের যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব, সংযত রাখবো, সংযমী হব ইনশাআল্লাহ। সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নম্বরে গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত। আমরা কেউ আমানতদারিতার বাহিরে নাই, এজন্য সবাই আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন এদিক খেয়াল করেন, মুখে অন্তরে কথাই কাজে সব জায়গায় ঠিক, তাহলেই মুমিন সঠিক। জবানের কথার দাম থাকতে হবে, কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, শুধু একা সালাত আদায় করবেন না, বিবিকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন, পার্বতী ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কি না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে নামাজি বানাইতে হলে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 7টা গুনাহবলী। 1 নাম্বার আল্লাহ সালাতে শুরু করলেন, 7 নাম্বার সালাতে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই 7টা গুনাহবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম